সুপ্রভাত বন্ধুরা, আজ 18 মে রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আন্তর্জাতিক খবর। নাকবা দিবসে আরও বেপরোয়া ইসরায়েল, নিহত 143 প্যালেস্তাইনবাসী। 1948 সালে 14 মে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের নাম ঘোষণা হয়। প্যালেস্তানীয়দের উপর আনুষ্ঠানিকভাবে নেমে আসে মহা বিপর্যয়। এই কারণে প্যালেস্তানীয়রা প্রতি বছর 15 মে পালন করে আল নাকবা অর্থাৎ মহা বিপর্যয় দিবস। নাকবা দিবসের 77তম বর্ষপূর্তিতে বৃহস্পতিবার প্যালেস্তাইনের গাজা উপত্যকা জুড়ে নির্বিচারে নৃশংস হামলা চালালো ইসরায়েলি বাহিনী। এই হামলায় নিহত হয়েছেন অন্তত 143 জন। নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগ মহিলা এবং শিশু। রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা করল চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাম্প্রতিক মস্কো সফরের পর বৃহস্পতিবার এই ঘোষণা করেছে বেজিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে অংশ নিতে গত সপ্তাহে মস্কোয় গিয়েছিলেন শির মস্কো সফরের পরপরই এই ঘোষণা করা হয়। কয়েক বছর ধরেই মস্কো বেইজিং সম্পর্ক বাড়ছিল। ইউক্রেনে 2022 সালে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশ দুটির মধ্যে অর্থনৈতিক এবং সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ইসরায়েলের সঙ্গে সমস্ত ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল স্পেন। ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র বলে অভিহিত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাছাড়া বিশ্বের দখলদার দেশটির সঙ্গে আর কোনো ধরনের সম্পর্কই না রাখার ঘোষণা করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা পুতিন জেলেনস্কি নয়, বৈঠক চলছে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে। বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুল গিয়ে পৌঁছেছে। 3 বছরের মধ্যে এটি দুই দেশের মধ্যে প্রথম সরাসরি শান্তি আলোচনা। সভায় পুতিন না এসে প্রতিনিধি পাঠানোয় রাশিয়ার কঠোর সমালোচনা করেছেন জেলেনস্কি। পুতিন থাকবেন বলেই জেলেনস্কিও এই আলোচনায় পৌঁছানোর জন্য বৃহস্পতিবার আঙ্কারা পৌঁছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। কিন্তু পুতিন না আসায় তিনিও নিজে এই আলোচনায় অংশগ্রহণ করলেন না। গত 106 টার্মের মধ্যে এই প্রথমবার ক্রেডিট রেটিংয়ে নেমে গেছে আমেরিকা। মুডিজ রিপোর্ট জানাচ্ছে আমেরিকার ঋণ গ্রহণ ও সুদের খরচ ধারাবাহিকভাবে বাড়ছে। ট্রাম্পের জমানায় এই অধোগতি মার্কিন অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে এবং আন্তর্জাতিক বাজারে আমেরিকার দাদাগিরি ধাক্কা খাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির সম্ভাবনা ক্রমশই দূরে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতেই নতুন করে সক্রিয়তা বাড়ালো রাশিয়া। ইউক্রেন সীমান্তে বেলারুশের সঙ্গে সামরিক মহড়া শুরু করা হলো। বিজ্ঞান, স্বাস্থ্য, পরিবেশ, প্রযুক্তি সংবাদ। ভয়েজার 1 মহাকাশযানের থ্রাস্টারগুলো আবার চালু করতে সক্ষম হয়েছেন নাসার বিজ্ঞানীরা। পৃথিবী থেকে সবচেয়ে দূরে থাকা এই মহাকাশযানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সমস্যায় পড়েছিলেন বিজ্ঞানীরা, অর্থাৎ এর থ্রাস্টারগুলো কাজ করছিল না। এই সমস্যাটি সমাধান না হলে ভয়েজার 1 এর সঙ্গে পৃথিবীর যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যেত। থ্রাস্টারগুলো মহাকাশযানটিকে সঠিকভাবে ঘুরিয়ে রাখে যাতে এর অ্যান্টেনা পৃথিবীর দিকে থাকে এবং তথ্য পাঠাতে পারে। ভয়েজার 1 যাত্রা শুরু করেছিল 1977 সালে। এটি পৃথিবী থেকে 25 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে। আসছি দেশের খবরে। সংসদের অধিবেশন ডেকে দেশের মানুষকে সবকিছু জানাক কেন্দ্র। পহেলগাম হামলা ও পরে ট্রাম্প ঘোষিত সংঘর্ষ বিরতি নিয়ে বিরোধী দলগুলি ধারাবাহিকভাবে এই দাবি জানিয়ে আসছিল, যদিও তাতে কান দেয়নি মোদী সরকার। বরং একতরফাভাবে মোদী বিজেপি মুখ্যমন্ত্রীদের নিয়ে আলাদা বৈঠকে বসেন। ইতিমধ্যে বিজেপিও অপারেশন সিঁদুরের রাজনৈতিক ফায়দা তুলতে তিরঙ্গা যাত্রা শুরু করে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক মহলে ক্রমে প্রায় বন্ধুহীন হয়ে পড়ার পর সন্ত্রাসবাদের বিপদ বোঝাতে মোদী সরকার এখন বিরোধী সাংসদদের শরণাপন্ন হয়েছেন। গতকালই দেশে দেশে বিরোধী দলের সাংসদদের সঙ্গে নিয়ে প্রতিনিধি দল পাঠানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র। শনিবার সেই প্রতিনিধি দলের নেতা সদস্য কারা কারা যাবেন তা বিস্তারিত জানায় কেন্দ্র। সিপিআইএম পলিট ব্যুরো স্পষ্ট জানিয়েছে, সরকারের কাজকর্মে আপত্তি থাকলেও জাতীয় স্বার্থে প্রতিনিধি দলে অংশ নেবে সিপিআইএম। মহারাষ্ট্রের পুনেতে বিস্তীর্ণ বনভূমি কর্পোরেটদের হাতে হস্তান্তর সম্পূর্ণ অবৈধ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেই চাঞ্চল্যকর ঘোষণা করলেন গাভাই।
পাকিস্তানকে জানিয়েই করা হয়েছিল অভিযান। জয়শঙ্করের এই মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে দেশে। যুদ্ধজিগির তুলে কৃষকের সমস্যা আড়াল করা যাবে না, বললেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। গুজরাটের শীর্ষস্থানীয় খবরের কাগজ গুজরাট সমাচারের সহ-স্বত্বাধিকারী বাহুবলী শাহের গ্রেপ্তারের প্রতিবাদ জানালো প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। দেশের মধ্যে অন্যতম প্রধান, পুরনো ও সর্বাধিক প্রচারিত আঞ্চলিক সংবাদপত্র হিসেবে পরিচিত এই গুজরাট সমাচার বৃহস্পতিবার রাত থেকে 36 ঘন্টা তল্লাশি চালানোর পর আর্থিক অস্বচ্ছতার অভিযোগে গ্রেপ্তার করা হয় বর্ষিয়ান বাহুবলী শাহকে। যদিও পরে শারীরিক কারণে বিশেষ পিএমএলএ আদালত তাকে অন্তর্বর্তী জামিন দেয়। বিহারের প্রাচীন শহর এবং অন্যতম জনপ্রিয় তীর্থক্ষেত্র গয়া, এই শহরের ঐতিহাসিক গুরুত্ব কম নয়। এবার এই শহরের নাম বদলের সিদ্ধান্ত নিল বিহারের বিজেপি সরকার। গয়ার নতুন নাম কি হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয় গয়ার নতুন নাম হবে গয়াজি। কাশ্মীরে চন্দ্রভাগা নদীর ওপর একটি খাল সম্প্রসারণের পরিকল্পনা করছে ভারত সরকার। ওই খাল বড় করা গেলে আরও বেশি জল ঢুকবে ভারতে। সিন্ধু জলবন্টন চুক্তি অনুযায়ী সিন্ধু নদের এই পশ্চিমমুখী উপনদীটির জল পাকিস্তান ব্যবহার করে থাকে, কিন্তু পাহেলগামে জঙ্গি হামলার পর চুক্তি স্থগিত করে দিয়েছে ভারত। তারপর এই চন্দ্রভাগার খাল সম্প্রসারণের কথা ভাবা হয়েছে, এই সংবাদ জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। এখন রাজ্যের খবর। ট্যাংরার দে পরিবারের 3 সদস্য খুনের ঘটনায় শনিবার গ্রেপ্তার হলেন পরিবারের বড় ছেলে প্রণয় দে। এদিন এনআরএস হাসপাতাল থেকে ছাড়া পেতেই তাকে গ্রেপ্তার করা হয়। তাকে শিয়ালদা আদালতে পেশ করা হলে বিচারক আগামী 30 মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, ট্যাংরায় অভিজাত দে পরিবারের 2 স্ত্রীর হাতে শিরা ও গলা কেটে ও কিশোরী মেয়েকে শ্বাসরোধ করে খুনের পর নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে গাড়ির দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা করেন 2 ভাই প্রণয় ও প্রসূন। বাড়ির ছোট ছেলে প্রসূন দে গ্রেপ্তারির পর এখন সংশোধনাগারে রয়েছে। গোয়েন্দাদের তদন্তে জানা গেছে ওই ব্যক্তি পরিবারের 3 সদস্যকে খুন করেছে, আর ওই খুনে দাদা প্রণয় দে ভাইকে সাহায্য করেছে। বেগবাগানের বহুতলে ভয়াবহ আগুন। দাউ দাউ করে জ্বলছে একটি অফিসের একাংশ। দ্রুত আগুন ছড়িয়েছে বলে খবর। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। বেশ কয়েকটি এসির ইঞ্জিনের আউটডোর অংশ জ্বলে গেছে, ফলে ভেঙে পড়েছে নিচে। এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। সকলকে বহুতলের নিচে থেকে সরানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি দমকলের আরও ইঞ্জিন আনা হয়েছে। ফ্লাইওভারের ওপর দিয়ে জল দেওয়ার পাশাপাশি ভিতরে গিয়েও আগুন নেভানো যায় কিনা তা দেখা হয়েছে। কিভাবে ওই অফিসে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। পরে তা ছড়িয়ে পড়ে ওই অফিসের অন্যত্র। তবে আগুন নিয়ন্ত্রণে আনার পরই আগুন লাগার কারণ নিয়ে তদন্ত করে দেখা হবে বলে জানান দমকলের এক উচ্চপদস্থ অফিসার। রবিবার ফরেনসিক দলের যাওয়ার কথা। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার অনেক অফিস বন্ধ থাকায় বড়সড় বিপদ এড়ানো গেল বলে মনে করছেন অনেকে। লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দম্পতির। হাওড়ার বাধাঘাটের ঘটনা। হাওড়া বাধাঘাট থেকে আহেরিটোলা যাওয়ার সময় মাঝগঙ্গায় ঝাঁপ দেন এক দম্পতি। লঞ্চ কর্মীদের তৎপরতায় স্বামী স্ত্রীকে উদ্ধার করা হয়। জানা গেছে হাওড়ার লিলুয়ার ভট্টনগরের বাসিন্দা ওই দম্পতি। মাঝগঙ্গায় ঘটে এই বিপত্তি। শেষ পর্যন্ত লঞ্চ কর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয় ওই দম্পতিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একমাত্র কন্যার মৃত্যুর পর থেকে অবসাদে ভুগছিলেন স্বামী স্ত্রী। তার জেরে এই চরম পদক্ষেপ করার চেষ্টা করেছিলেন। ভর্তির পর আর খোঁজ নেয় না পরিবারের কেউ। আসানসোল জেলা হাসপাতালে এরকম রোগীর সংখ্যা অনেক, যাদের পরিবারের লোক বা পাড়া প্রতিবেশীরা রোগীকে ভর্তি করে দিয়ে গিয়েছেন, কিন্তু আর নিতে আসেননি। হাসপাতালের রেজিস্টারে দেওয়া ঠিকানা, এমনকি ফোন নম্বরও ভুল। আসানসোল জেলা হাসপাতাল যেন বৃদ্ধাশ্রম হয়ে উঠেছে, আর যার জন্য সমস্যায় পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শয্যা দখল করে মাসের পর মাস হাসপাতালে পড়ে আছেন বহু বৃদ্ধ ও বৃদ্ধারা। এর জন্য অন্য রোগীরাও পরিষেবা থেকে খানিকটা হলেও বঞ্চিত হচ্ছেন। শেষে খেলার খবর। এই মরশুমে ফের ঘটল অঘটন। ইতালিয়ান কাপে মিলানকে হারিয়ে বোলোগনা চ্যাম্পিয়ন হওয়ার পর এবার এফএ কাপে ম্যান সিটিকে হারালো ক্রিস্টাল প্যালেস। প্রথম মেজর খেতাব জেতালেন অস্ট্রিয়ান কোচ অলিভার গ্লাসনের।
সুনীল গাভাস্কারের পর বোর্ডের সম্মান পেলেন সচিন তেন্ডুলকর। মুম্বাইয়ে বোর্ডের সদর দপ্তরে একটি ঘর রাখা হলো সচিনের নামে, আর সেই ঘরের নাম SRT-100। ভারতীয় ক্রিকেটের প্রতি সচিনের অসামান্য অবদানের জন্য এই সম্মান বলে জানিয়েছে বোর্ড। শনিবার সচিন নিজেই এই ঘরের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন বোর্ড সভাপতি রজার বিন্নি, সচিব দেবজিৎ শইকিয়া, সহসভাপতি রাজীব শুক্লা এবং যুগ্ম সচিব রোহন দেশাই। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।